কোরআনের দুশ্মনী করে কেন? অথচ তাম পৃথিবী জুড়ে কোরআনকে নিয়ে যে রিসার্চ হয়, অন্য কোন পুস্তক বই কিতাবকে নিয়ে এত রিসার্চ হয় না। তাম পৃথিবী জুড়ে বছরে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে কোরআন নিয়ে রিসার্চ চলছে, যাতে করে কোরআন থেকে একটা ভুল বার করা যায়। এ আমার যুব সমাজ, এ আমার আম্মা বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বিদায় নেবে, নবী আমার জানালেন, আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি তিনটে জিনিস। কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নত, 3 নম্বর হলো আহলে বাইত আমি নবী আমার আহাল আমার পরিবার। প্রথম নম্বর হলো কোরআন কিতাবুল্লাহ। এই কোরআনকে নিয়ে ইংল্যান্ডের বুকে এক পত্রিকা লেখক 20 বছর ধরে ইসলাম ও কোরআনের বিরোধী করেছিল। একদিন তার হাতে একটা ইংলিশে ট্রান্সলেশন কোরআন চলে আসলো। সে সেই কোরআনকে পড়তে শুরু করলো। পরবর্তীতে সে লিখতে শুরু করেছে, 1 পৃষ্ঠা পড়ি, 2য় পৃষ্ঠা পড়ি, অন্য কাজ আছে, কিন্তু কোরআন আমাকে উঠতে দিচ্ছে না। আমি ইসলাম ধর্মের ঘরের ছেলে নই, কোরআনের বিরোধী ছিলাম, কিন্তু কোরআন পড়তে 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 একটা দিন আমি নিজে আজ লিখছি, কোরআন কোন মানুষের বাণী নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। কোরআনের ভুল বার করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি কোরআনের ভুল নাই, আমার ভুল আছে। আমি কোরআন না মেনেছিলাম, আজ আমি সাক্ষী দিচ্ছি আমি কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভাঙার বাসি নারে দিবে। আজকে সেই কোরআন, বসেন বসেন, আজকে সেই কোরআন সেদিন থেকে আজকে পর্যন্ত মিটাবার ষড়যন্ত্র চলছে না চলে না? হ্যাঁ কি না বলুন? আমেরিকাতে জর্জ ডব্লিউ বুশ বলেছিল, আমেরিকাতে ইসলাম রাখবো না, কোরআনকে মুছে দেবো। কিন্তু মনে রাখবেন, মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান। আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কোরআনকে আমেরিকাও মিটাতে চেয়েছে। আজকে ইউরোপ দুনিয়া, তারা তাদের পত্রিকায়, তাদের কলম, তাদের কাগজ, তারা নিজেরা লিখছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গরিষ্ঠ হবে ইসলাম, অর্থাৎ কোরআনের মান্যওয়ালা। জোরে বলুন। যারা চেয়েছিল কোরআন মিটাবো, আজকে তারা নিজেদের মিডিয়ায়, নিজেদের কলমে নিজেরাই বলছে যে আগামী 40-45 মধ্যে সংখ্যা গুরু হবে ইউরোপ দুনিয়াতে কোরআনের মান্যওয়ালারা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, এই কোরআনকে নিয়ে যুগে যুগে অবমাননা হয়েছে। এই কোরআনকে নিয়ে প্যারিসের বুকে, এই কোরআনকে নিয়ে ফ্রান্সে চক্রান্ত হয়েছে। এই কোরআনকে নিয়ে অনেক কিছু হয়েছে। আমেরিকা যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করে, এই কোরআনকে যখন কম্পিউটারের উপরে রাখে, এই কোরআন রাখার আগে যত পুস্তক বই দিয়েছে, রং রং রং, কোরআনের বেলায় গ্রিন সিগন্যাল দিয়েছে, রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দাদা যারা আজ পুরো পৃথিবীকে রাজত্ব করছে, যারা, তারা কোরআন মিটাতে গিয়ে নিজেরা মিটতে চলেছে। আর আজকে যদি তোমার আমার এলাকায় কেউ যদি কোরআন মিটাতে চায়, আল্লাহ তাকে মিটাবে না? মিটাবে না? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ তো মিটাবে। আপনারা কি কোরআনের পক্ষে দাঁড়াবেন না কোরআনের দুশমনের পক্ষে দাঁড়াবেন? কারা কোরআনের পক্ষে দাঁড়াবেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন। হাত লম্বা করে তুলে রাখেন। এই হাত আল্লাহ কবুল করেন, এই হাত আল্লাহ কবুল করেন। কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই হাতকে কবুল করেন। এই হাতকে ডানাতে আমলনামা দেন, এই হাতকে আল্লাহ জান্নাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা কোরআনকে মিটাতে চায়, তাদের সঙ্গে আবার দল করব, আবার বলবো কোরআনকেও বাঁচাবো। এটা মুনাফিকি হবে না? হবে না? জোরে বলুন। আজকে নিশ্চয়ই ভাষাটা আপনারা শুনেছেন, কেউ বলেছে
কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। ঠিকই বলেছে না ভুল বলেছে? সে কোরআনের পক্ষে না দুশ্মন? তা কোরআনের দুশ্মনের সঙ্গে সাথ দেওয়া যাবে? জোরে বলুন। আর কোরআনের দুশ্মনের যে সাথ দেয় তার নামের আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজ আমি ভারতবর্ষের নাগরিক, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মীয় কৃষ্টি কালচার রীতি নীতি নিয়ে থাকবো, অপরের বিষয়ে কোন রকম সমালোচনা আঘাত দেবো না, আমরা দিই না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাতে কয়েকদিন আগে, কয়েক মাস আগে নদিয়া জেলায় কোন একজন মানবরূপী পশু সে বলতে লেগেছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেননি? জোরে বলেন, শুনেছেন না শোনেননি? তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, যার বিরুদ্ধে কয়েক হাজার মামলা কেস হয়েছে, কিন্তু তারপরও তাকে কি বাংলার প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন বন্দী করেছিলেন? জোরে বলুন। কেন? ও কোরআনের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, মিলে মিশে তাই রয়েছে, একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আপনাদের এই ভাঙরের কোন একজন মা গ্রামীণ একটা ভাষা বলেছিল, অমুকের স্বামী নেই। মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে? স্বামীকে গ্রাম্য ভাষায় কি বলে ওটা আমি আর ব্যবহার করছি না, কেন শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটার মানে খারাপ নয়, কথাটার মানে খারাপ নয়। তোমরা এসে দাঁড়িয়ে গেলে কেন? কি আমি এমনি ভাঙর আসতে যাই না, কেন খুব রাগী মানুষ ভাই। আমি তো প্রথমেই বলে দিলাম, তোমাদের আপত্তি থাকে তোমরা সাইডে সরে যাও, আর না হয় এসে বসো। বসার জায়গা না থাকে চেপে, ওই দিকে কিছু কিছু ফাঁকা আছে, চেপে চেপে বসো, বসো। আমি জানি তোমাদেরকে আমি ভাড়া করে নিয়ে আসিনি, তোমাদেরকে পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে চমকে ঠমকে আনা হয়নি। উপরন্ত তোমরা যারা এসেছো, এই আশাটাও বিপদের কারণ আছে, ঠিক তো নাকি? জোরে বলো। তাহলে তোমরা স্বাধীন না পরাধীন? জোরে বলো। পরাধীন। দেশ স্বাধীন হয়েছে, তোমরা পরাধীন। তোমার ধর্ম নিয়ে, তোমার কর্ম নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো জায়গায় যেতে পারো না, তুমি তোমার ধর্মীয় মাহফিলে বসতে পারো না। এখানে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বললাম, ইসলামের পক্ষে বলেছি না বিরুদ্ধে? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলার অধিকার আছে না? না। ফেরাউনের বিরুদ্ধে কথা হবে, নমরুদের বিরুদ্ধে কথা হবে, এজিদের বিরুদ্ধে কথা হবে, কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কথা হবে। আর কোন মুসলমান যদি বলে এ কথা বলা কি দরকার, তাহলে সন্দেহ হচ্ছে হয় ওই মুসলমানের গোড়াই গন্ডগোল, আর না হয় হারাম খেয়ে খেয়ে রক্তটা গন্ডগোল। গোড়া বোঝেন তো নাকি? কথা কি গায়ে লাগলো? আমার সাথে একমত হতে পারছেন না? আরে কোরআনের পক্ষে কথা বলছি, ফেরাউনের বিরুদ্ধে বলছি, নমরুদের বিরুদ্ধে বলছি, এজিদের বিরুদ্ধে বলছি। আজকের সন্ত্রাস, আজকের এজিদ, আজকের ফেরাউনের উত্তরসূরি যারা কোরআনের দুশ্মন, তাদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় কোন মুসলমানের আমার বিরুদ্ধে আপত্তি হওয়ার কথা কি থাকতে পারে? জোরে বলুন। তাই আজ আমি জানতে চাইছি আপনাদের কাছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আজকে আপনি কারো পিছনে খুললেন, কারো জন্য লড়াই করলেন, কাউকে ভালোবেসে তাকে ক্ষমতায় আনলেন, আর তার ক্ষমতা চলাকালীন আমার কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াবে বলবে, তার বিরুদ্ধে মামলা হবে কয়েক হাজার, তাকে ধরবে না। উপরন্ত একটা গ্রাম্য মেয়ে একটা সত্য কথা বলেছে যে অমুকের স্বামী নেই, অমুকে বলো বলো স্বামী নেই, কিন্তু তাকে এক নামধারী জাহান্নামের কুকুর জেল খাটিয়েছে না খাটাইনি? ওই জাহান্নামের কুকুরটা তখন কোথায় ছিল যখন বলেছিল সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে? ওই জাহান্নামের কুকুর কি তখন কেস করেছিল? জোরে বলেন। এরকম জাহান্নামের কুকুরের সাথ দিয়ে আগামী দিন আপনাদের কোনো লাভ হবে? ঝাঁটাই ঘুমে কি যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, ঝাঁটাই ঘুমাকাও যদি সুযোগ হয় কুকুরের মুখে মারো, যাতে যে রাখা দিয়ে যাবে যেন গুয়ের গন্ধ বেরোয়, বুঝতে পারবি গু খেয়ে। কথা কি খারাপ লাগছে নাকি? এই খারাপ লাগলে অসুবিধা নেই। আমি সেই বাচ্চা, সেই বেটা, আল্লাহর কোরআনের জন্য বাপকে শহীদ করতে পারি, মাকেও শহীদ করে দিতে পারি। আমি সেই বাচ্চা, আল্লাহর কোরআনের জন্য নিজের ভাইকে যদি নিজে হাতে কুরবানি করতে হয় তাও করে দিতে পারবো। আমি বলে দিলাম,
কেন কিয়ামত মরতে হবে মনে রেখে দিও। এই কোরআন তোমার এই ভাঙরে আসতে গিয়ে কত তুফান, কত ঝড়, কত বাধা, কত বিঘ্ন, কত মায়ের কোল খালি হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য, কত বাপ সন্তান হারা হয়েছে এই কোরআনের পক্ষে থাকার জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যখন কথা বললো, তখন তুমি মোল্লা সাহেব তুমি একটা কেস করতে পারলে না। শুনছেন তো নাকি? তুমি মুসলমান দাবি করছো, হ্যাঁ, একটা কেস করতে পারলে না। আর একটা গ্রাম্য মেয়ে বলে ফেলেছে, রাগের মাথায় হোক বা চলতি ভাষা একটা কথা বলে ফেলেছে, তুমি তাকে কেস করিয়ে একটা মুসলিম ঘরের মেয়ে, পর্দা নিশিনা নারীকে তুমি জেল খাটিয়ে দিলে। কথা বুঝছেন না? বোঝেন না? খুব সাবধান হন, বোঝার চেষ্টা করেন।